সালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলা বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় পার্ট 12 এর অনুশীলন নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। প্রতিটি অনুশীলন সমাধান তোমাদেরকে ধারাবাহিকভাবে দিচ্ছি। তোমরা অনেক বেশি পরিমাণে ভিডিওগুলো দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। 1 নম্বর আমাদেরকে বলেছে কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। যেমন প্রথমটা ওই, কই, এরপরে আমরা আরও কিছু মিল শব্দ লিখব। তো মিল শব্দগুলো আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, এরপর আবার বই থেকেও দেখিয়ে দিব। এখানে লিখতে পারো ওই, কই, রই, বই, নাই, তাই, যাই, পাই। এগুলা তোমরা চাইলে নিজে থেকে লিখতে পারো, অথবা কবিতার মধ্যে যদি আমরা খেয়াল করি, কবিতার মধ্যে দেখো ওই, কই, রই, কই, তাহলে এই যে এক জোড়া, এই আরেক জোড়া। ডাকো, ঢাকো, 2টা। নাকো, থাকো, আরও 2টা। এরপরে কবে, হবে, এখান থেকে আরও 2টা। রবে, হবে, এখান থেকে আরও 2টা। তল, জল, এখান থেকে আরও 2টা। তো এইগুলো তোমরা সুন্দর করে লিখে ফেলতে পারো কোথায়? এই ঘরগুলোতে। পরে যদি দেখি আমাদেরকে এখানে বলেছে শব্দ দিয়ে নতুন বাক্য লিখি। জোনাই, নেবু, ভুই চাপা, এরপরে হলো যে মারাসনে, এরপরে হলো যে শোলক। এগুলা দিয়ে আমরা বাক্য তৈরি করব। প্রথম হলো জোনাই। জোনাই হলো রাতে জোনাই জলে। নেবু, নেবু খুব টক ফল, মানে লেবু আর কি। ভুই চাপা, ভুই চাপা ফুলের গন্ধ সুন্দর। এরপর হলো মারানো, মা বাচ্চাকে পা দিয়ে মারানে দোলায়। এরপর হলো শোলক, শোলক হলো ছোট ছড়া। তো এইভাবে করে তোমরা বাক্যগুলোও লিখতে পারো এখানে সুন্দর করে। 3 আছে মিল শব্দ লিখি। পাতা, পাতা দিয়ে কিছু মিল শব্দ লিখবে। আতা, খাতা, ছাতা, মাতা, জাতা, হাতা, এগুলা দিয়ে। ফুল দিয়ে লিখবে, গুম দিয়ে লিখবে, ডাকা দিয়ে লিখবে, মজা দিয়ে লিখবে। ফুল, ভুল, কুল, দুল, ঘুম দিয়ে চুম, ধুম, ডাকা, ফাঁকা, একা। মজার মধ্যে তোমরা লিখতে পারো সাজা, বাজা। তো এগুলো কিছু মিল শব্দ এখানে সুন্দর করে খালি ঘরে লিখে দিতে পারো। 4 নম্বর আমাদেরকে যে প্রশ্নগুলো দিয়েছে, প্রশ্নের উত্তর বলি ও লিখি। ক নম্বর এখানে বলেছে কাজলা দিদি কোথায় গেছে। তাহলে প্রথমটার উত্তর হবে কাজলা দিদি অনন্তকালের জন্য পরপারে চলে গেছে, অর্থাৎ মারা গেছে, যেখান থেকে কেউ আর ফিরে আসে না। তো এটা প্রথমটার উত্তর সুন্দর করে লিখতে পারো। 2 নম্বর আছে কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। কাজলা দিদির কথা বেশি মনে পড়ে যখন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে এবং শিউলি ফুলের গন্ধে রাত ভরে যায়, তখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। এরপরে ঘ নম্বরে যেটা আছে কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকে কেন। কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকে কারণ কাজলা দিদি মারা যাওয়ায় মা গভীর শোকে কাতর হয়ে গেছে। দিদির কথা উঠলে মায়ের চোখে জল চলে আসে, তাই মা চোখের জল লুকাতে আঁচল দিয়ে মুখ ঢাকেন। এরপরে দেখো ঘ নম্বর আছে পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন। ছোট্ট বোনটির সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি। আগামীকাল নতুন ঘরে পুতুলের বিয়ে হবে, এই সময় কাজলা দিদি তার পাশে নেই, এটা ভেবে সে কষ্ট পাচ্ছে। দিদি ছাড়া পুতুলের বিয়ে হতে পারে এ কথা বোনটি ভাবতেই পারছে না, তাই পুতুলের বিয়ের সময় দিদির কথা তার মনে পড়ে। এরপরে হলো ও নম্বর আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে, এ কথা দিয়ে কি বোঝানো হয়েছে। ছোট মেয়েটি দিদির হারিয়ে যাওয়াকে মজার খেলা মনে করছে। তার ধারণা দিদি কোথাও লুকিয়ে আছে, কিন্তু মা তাকে বলছেন না, তাই সে অভিমান করে তার মাকে এ কথা বলে মনের ক্ষোভ প্রকাশ করছে। সে ভাবছে দিদির মতো সে যদি লুকিয়ে থাকে তাহলে বেশি মজা হবে। এরপরে যেটা প্রশ্ন দেখি চ নম্বরে খুকি মাকে কেন ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে। খুকির দিদি ফুল পাখি ভালোবাসত। শিউলি গাছের তলা ভুই চাপাতে ভরে গেছে। পুকুর থেকে জল আনার সময় মা ভুল করে পায়ে মারিয়ে ফুল নষ্ট করতে পারে, এজন্য শিউলি ফুলে গাছের নিচে সাবধানে যেতে বলেছেন। তো এটা একটু ভালো করে দেখবে। 5 নম্বরে বলেছে কবিতায় খুকি মাকে যা যা বলেছে তার নিজের ভাষায় লিখি। কবিতায় খুকি তার হারানো দিদির জন্য ব্যাকুল হয়ে মাকে নানা প্রশ্ন করেছে। সে মাকে জিজ্ঞাসা করেছে দিদি কোথায় গেছে এবং কেন তাকে ডাকলে সে সাড়া দিচ্ছে না। সে দিদির প্রিয় জায়গার কথা স্মরণ করিয়ে দিয়ে বলছে যে দিদি হয়তো ঝোপঝাড়ে বা ডালিম গাছের তলায় লুকিয়ে আছে। দিদি ছাড়া তার পুতুলের বিয়ে বা শ্লোক বলা জমছে না, তাই সে বারবার মায়ের কাছে দিদির ফিরে আসার খবর জানতে চেয়েছে এবং অভিমান করে বলেছে যে দিদি না ফিরলে সেও থাকবে না। তো এটা একটু ভালো করে দেখে নিবে, এখান থেকে সুন্দর করে এটা লিখে নিতে পারবে। 6 নম্বর আছে সঠিক উত্তর বেছে নেই
খাতায় লিখি। 6 নম্বর, কোথায় জোনাকি জ্বলে? এটা হবে বাঁশবাগানে জোনাকি জ্বলে। খতে, বুলবুলি কোথায় লুকিয়ে থাকে? ডালিমের ডালে লুকিয়ে থাকে। খুকির ঘুম আসে না কেন? নেবুর গন্ধে খুকির ঘুম আসে না। সাথে বিপরীত শব্দ লিখি, দিন, রাত, ঘুম, জাগ্রত। তাহলে আমরা যদি দেখি, দিন, রাত, ঘুম, জাগা, জ্বালা, নিভা, নতুন, পুরানো, উপর, নিচ, এভাবে করে বিপরীত শব্দগুলো এখানে সুন্দর করে লিখে ফেলতে পারবে। পরবর্তী অনুশীলন প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।